সতীর জন্ম ও দেবী শক্তির অবতার। নমস্কার, হর হর মহাদেব। আপনি কি জানেন কেন দেবী শক্তিকে মানব রূপে জন্ম নিতে হয়েছিল? কে ছিলেন সতী? আর কেন তাঁর জন্ম সমগ্র সৃষ্টির ভবিষ্যৎ বদলে দিয়েছিল? আজ আমরা জানব শিব ও সতীর সম্পূর্ণ কাহিনী। প্রথম পর্ব। সৃষ্টির আদিকালে যখন ধর্ম ও অধর্মের মধ্যে ভারসাম্য নষ্ট হতে শুরু করল, তখন দেবতারা উপলব্ধি করলেন যে মহাদেবের শক্তি ছাড়া বিশ্বজগতের কল্যাণ সম্ভব নয়। সেই সময় ব্রহ্মার মানসপুত্র ছিলেন দক্ষ প্রজাপতি। তিনি ছিলেন শক্তিশালী, জ্ঞানী এবং সৃষ্টিকর্তার অন্যতম প্রধান প্রজাপতি। তাঁর স্ত্রী ছিলেন প্রসূতি। একদিন দক্ষ প্রজাপতি দেবী আদ্যাশক্তির কঠোর উপাসনা শুরু করেন। বহু বছরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তাঁর সামনে আবির্ভূত হন। দক্ষ বিনীতভাবে প্রার্থনা করলেন, হে জগজ্জননী, আপনি আমার কন্যা রূপে জন্ম নিন। দেবী সেই প্রার্থনা গ্রহণ করলেন, তবে একটি শর্ত রাখলেন। যেদিন তুমি অহংকারে অন্ধ হয়ে আমাকে অসম্মান করবে, সেদিন আমি এই দেহ ত্যাগ করব। কিছুদিন পর দক্ষের গৃহে এক অপূর্ব কন্যার জন্ম হল। তার নাম রাখা হল সতী। জন্মের পর থেকেই সতীর মধ্যে ছিল অসাধারণ ঐশ্বরিক শক্তি। ছোটবেলা থেকেই তিনি ধ্যান, পূজা এবং মহাদেবের নাম জপ করতে ভালোবাসতেন। সতী বড় হতে থাকলেন। তার মনে একমাত্র স্থান ছিল মহাদেবের জন্য। তিনি শুনতেন কৈলাসে এক যোগী বাস করেন, যিনি সংসারের সব মোহ ত্যাগ করেছেন। সেই যোগীই হলেন মহাদেব। যদিও দক্ষ প্রজাপতি মহাদেবকে পছন্দ করতেন না, তবুও সতীর মনে অদ্ভুত আকর্ষণ জন্ম নিল মহাদেবের প্রতি। ঋষি নারদ একদিন দক্ষের প্রাসাদে এসে সতীকে বললেন, তোমার ভাগ্যে মহাদেবী স্বামী হিসেবে লিখিত আছেন। এই কথা শোনার পর সতীর ভক্তি আরও গভীর হয়ে উঠল। তিনি প্রতিদিন মহাদেবের ধ্যান করতে লাগলেন এবং মনে মনে সংকল্প করলেন, আমি মহাদেবকেই স্বামী হিসেবে গ্রহণ করব। এভাবেই শুরু হল এমন এক কাহিনী যা পরবর্তীতে সমগ্র সৃষ্টির ইতিহাস বদলে দেয়। কিন্তু প্রশ্ন হল, সতী কি সত্যিই মহাদেবকে স্বামী হিসেবে লাভ করতে পারবেন? এর জন্য তাঁকে কত কঠোর তপস্যা করতে হবে? সেই অবিশ্বাস্য কাহিনী জানবেন দ্বিতীয় পর্বে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, হর হর মহাদেব। পরবর্তী পর্ব, মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সতীর কঠোর তপস্যা।